বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলা পূজাবার্ষিকী 1432 থেকে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল যে একটা বিজ্ঞাপন সেটা চলে এসেছে। জেনারেলি প্রত্যেকটা বিজ্ঞাপন 3 দিনের করে হয়, তো এইটাও 3 দিন থাকবে। আমার বিশ্বাস তাহলে জুলাই মাসের 2 তারিখ বা 1 জুলাইতেই হয়তো দেখা যাচ্ছে যে হয়তো প্রকাশ ঘটে যেতে পারে আনন্দমেলার। 300 টাকা দাম রাখা হয়েছে এবারে। তো অবশ্যই এই আপডেটটা আমি সবার আগে দিয়ে দিলাম। চলুন পরের আপডেটগুলোতে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে পরবর্তী সংখ্যা পত্রপাঠ পূজাবার্ষিকী 1432 নিয়ে। দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে বদ্রীনাথ কেদারনাথের জায়গাগুলো, অর্থাৎ উত্তরাখণ্ডের জায়গা, এবং সামনে মা এবং অন্যান্যরা রয়েছে। তো এইভাবে তৈরি করা হয়েছে প্রচ্ছদটা, বেশ ভালো লাগছে দেখতে। পত্রপাঠ থেকেও ভালো পূজাবার্ষিকী প্রকাশিত হয়, তো প্রচ্ছদটা প্রকাশ পেয়েছে সেটাই জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। এর পরের আপডেটটা রয়েছে শারদীয়ার চর্যা থেকে। শারদীয়ার চর্যা 1432-এর যে প্রচ্ছদ রয়েছে সেটাও প্রকাশিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, এই আপডেটটাও দিয়ে দিলাম। এর পরের আপডেটটা রয়েছে আলোক শারদীয়া থেকে। তো আলোক শারদীয়ার যে পূর্ণাঙ্গ লেখক সূচি তা প্রকাশ হয়ে গেল। উপন্যাস রয়েছে, গল্প রয়েছে এবং অন্যান্য বিষয় রয়েছে। সমুদ্র বসুর লেখা প্রবন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এটাকে আপনারা নিতে পারেন। ঐতিহাসিক, পৌরাণিক, অলৌকিক, ভৌতিক, সায়েন্স ফিকশন সমস্ত মিলিয়ে একটা বলা যেতে পারে যে আলোক শারদীয়া পত্রিকা। তো দেখতে পারেন, আশা রাখছি ভালোই লাগবে। তো যাই হোক, পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে বৃত্তের বাইরে লেখক তালিকা 3। তো লেখক তালিকা খুব সুন্দর রয়েছে, এবং এর আগের পর্বে লেখক তালিকা 2 এবং তারও আগের পর্বে লেখক তালিকা 1 আমি দেখেছিলাম। এবং তার সাথে জানাই 30শে জুন থেকে প্রি বুকিং শুরু হয়ে যাচ্ছে বৃত্তের বাইরে বলে এই যে বিষয়টির। তো অবশ্যই 30শে জুন থেকে শুরু হচ্ছে মানে প্রি বুকিং 1 জুলাইয়ের পর থেকে কিন্তু অনেক কটি শারদীয়া পত্রিকারই আপডেট এই চ্যানেলে আমি দিয়ে দেবো, এবং আপনারা কিনে নিতেও পারবেন। অর্থাৎ শারদীয়া রথযাত্রার পর থেকেই শুরু হয়ে গেল বলা যেতে পারে। তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানান। আর এবছর কোন কোন শারদীয়া আপনার উইশ লিস্টে আছে সেটাকেও অবশ্যই জানাতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে শারদীয়া আখর কথা থেকে। তো 1432-এর শারদীয়া আখর কথার যে প্রচ্ছদ তাও কিন্তু রয়েছে এখানে, এবং কয়েকদিনের মধ্যে সেটারও আপডেট চলে আসবে। তো অবশ্যই এই পত্রিকারও কিন্তু কয়েকদিনের মধ্যে নতুন করে বেশ কিছু আপডেট পাবো। ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরে শারদীয়ার সংখ্যার ওপরে আমি আজকে বেশ কিছু আপডেট দিয়ে দিচ্ছি। আরও একটি পত্রিকা রয়েছে, দেখতেই পাচ্ছেন, শারদ সংখ্যা 1432 আমি আমার মতো। তো এই পত্রিকাটিকেও আপনারা দেখতে পারেন। প্রচ্ছদটা ভারী সুন্দর হয়েছে, বেশ অন্য ধরনের বলা যেতে পারে। তো অবশ্যই এটাকেও আপনারা দেখতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে শারদীয়া নবকল্লোল থেকে। 200 টাকা দাম রাখা হয়েছে। আর শারদীয়ার শুক্তারের আপডেটটাও পেয়ে গেছি, এবছরের দাম রাখা হচ্ছে 200 টাকা। অবশ্যই তার উপরে ছাড় থাকবে। তো 200 টাকার রিজনেবল প্রাইস আমার মনে হয় বর্তমান দিনে ছাড় সহযোগে তো ওটা অনেকটা 150 টাকার মধ্যে চলে আসবে হয়তো। অনেক প্রকাশনী ডিস্ট্রিবিউটর থেকেই 20%, 25% ছাড় হয়তো দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই এই দুটোকে আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে। ভালো ভালো গল্পই থাকে। তো এই আপডেটটাও পেয়ে গেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলে এত সুন্দর সুন্দর আপডেট চেষ্টা করি আমি দিতে। তো বিষয়টাকে কীরকমভাবে দেখছেন, কতটা ভালো লাগে, নিচে আপনার অবশ্যই অনুভূতিগুলো জানাবেন। তাহলে কি হয়, উৎসাহ পাই আমি একটু আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। এর পরের আপডেটও রয়েছে আরেকটি, সেটি হচ্ছে আমাদের কথা সাহিত্য থেকে। তো অবশ্যই মিত্র ঘোষ থেকে যে কথা সাহিত্য জুলাই মাসের সংখ্যাটি প্রকাশিত হবে, সেখানে 5টি নবীন গল্প থাকছে, অর্থাৎ নবীন লেখকদের গল্প থাকছে, দুরন্ত গল্প। এছাড়াও দেখতেই পাচ্ছেন অন্যান্য বিষয় আশয় সমস্ত এখানে লেখা রয়েছে, এবং 30 টাকা মাত্র দাম এটার। অবশ্যই আপনারা জুলাই মাসের এই সংখ্যাটিকে নিয়ে নিতে পারেন। মাসিক সাহিত্য পত্রিকা হিসেবে কথা সাহিত্যের অবশ্যই নাম রয়েছে, এবং কথা সাহিত্যেরও শারদীয় সংখ্যা প্রকাশিত হয় খুব, সেটাও শীঘ্র প্রকাশিত হবে। সে সম্পর্কে আপডেটও খুব শীঘ্র দিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন একটি বই, অনমিত্রর পাঠশালা, অনমিত্র রায়ের। তো এরকম একটি বইয়ের ভেতরে সামাজিক গল্প, মূল্যবোধের গল্প রয়েছে। তো ছোটো ছোটো গল্প সংকলন দিয়ে তৈরি হচ্ছে এই বইটা। বুক ফার্মের ব্যানারে আসছে।
তো দামটাও রাখা হচ্ছে রিজনেবল 200 টাকা। বুক ফার্মের বই জেনারেলি 25 থেকে 30% ছাড় অনায়াসে দেওয়া হয়, ফলে বইটার দাম 140-50-এর মধ্যেই থাকবে। তো অবশ্যই একটা মূল্যবোধের বই, ছোটদের বড়দের সকলের পড়ার বই 140-50 টাকার মধ্যে এবং ইলাস্ট্রেশন সহযোগে, ভালো পেজ কোয়ালিটি সহযোগে, তো সেদিক থেকে ভালোই। তো দেখা যাক বইটি প্রকাশিত হোক, তারপরে আরও আলোচনাতে আসা যাবে। তবে এখানে অনামিত্র মিত্র মানে রায়, উনি একজন মাস্টারমশাই, শিক্ষক পেশায়। তো তারই জীবনের বিভিন্ন গল্প এবং শিক্ষকতার মোড়কে মূল্যবোধের বিভিন্ন গল্পকে তুলে ধরার চেষ্টা করেছেন। অবশ্যই সেটা ভালো দিক। বর্তমান সমাজের মূল্যবোধের অবক্ষয় যেভাবে ঘটছে, সেই জায়গা থেকে ছোট ছোট গল্পের মাধ্যমে যদি কিছু নীতি শিক্ষা দেওয়া যায়, তাহলে অবশ্যই তার সমাজ গড়ার ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং শিক্ষকদেরকে তো সমাজ গড়ার কারিগর হিসেবেই আমরা চিনি। তাদের পরিশ্রম এবং তাদের চেষ্টাতেই আজকে প্রত্যেকে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটায় রয়েছে আর কি। তো অবশ্যই ভালো বিষয়। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে রয়েছে সত্যজিৎ রায়ের চটজলদি সিরিজ। তো সত্যজিতের টুকিটাকি বলে একটি বই আসতে চলেছে ভাষা পাবলিকেশন থেকে। তো অবশ্যই বইটির দাম 89 টাকা, অর্থাৎ মাত্র 89 রুপিজে ছোটো ছোটো বিভিন্ন বিষয়গুলোকে আপনারা দেখতে পাবেন বইয়ের মধ্যে, এবং কিছু ট্রিভিয়া, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, এগুলোকে লক্ষ্য করতে পারবেন। কয়েকটি পেজেরও ছবি আমার কাছে রয়েছে, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। এরপরে পাঞ্চালিকা প্রকাশনী থেকে কি কি বই আসতে চলেছে তার একটা লিস্ট ওনারা প্রকাশ করেছেন, যেখানে দেখতে পাচ্ছেন রমেশচন্দ্র মজুমদারের বই, সৌভিক দে, মানস চক্রবর্তী, এরকম অনেক বই রয়েছে। সৌভিক দের বইটা আমার ইন্টারেস্টিং লেগেছে, বঙ্গ সংস্কৃতিতে কালী, এটা একটা ভালো অবশ্যই টপিক। এবং বর্ণব্যবস্থার ওপরেও, প্রাচীন ভারতের বর্ণব্যবস্থার ওপরেও শ্রেয়সী সেনের সম্পাদনায় একটি কিন্তু বই রয়েছে দেখতে পাচ্ছি। তো এরকম বেশ কিছু বইয়ের তারা লিস্ট দিয়েছেন। এটা একটা ভালো বিষয় যে বইগুলোর সম্পর্কে জানা যাচ্ছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। প্রতিভাস থেকে দেওয়া হচ্ছে বড় ছাড় ওনাদের 40 বছর পূর্তি উপলক্ষে। দেখতেই পাচ্ছেন 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত 25% ছাড় যে কোনো বই ও পত্রিকাতে, এবং অন্যান্য নাম্বার ইত্যাদি সমস্ত দেওয়া রয়েছে যোগাযোগের জন্য, আপনারা অবশ্যই দেখতে পারেন। আমাদের সকলের প্রিয় সানডে সাসপেন্স 16 বছর অতিক্রম করলো। মির্চি বাংলায় আসন্ন কিছু প্রজেক্ট, তার লিস্ট আমি একটা পেয়েছি। এটা অবশ্যই গণমাধ্যম থেকেই আমি সংগ্রহ করেছি। তো দেখতেই পাচ্ছেন আগামী সপ্তাহে থাকছে আসল নকল, খ্যাত প্রণব রায়ের একটি ক্লাসিক মনস্তাত্ত্বিক গল্প। জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী, রুদ্রপ্রয়াগের চিতার ওপরে একটি থাকছে গল্প, যেখানে জিম করবেটের চরিত্রে অভিনয় করছেন, মানে কণ্ঠ দিচ্ছেন গৌরব চক্রবর্তী। এছাড়াও অভিক অর্জুন দত্তের থ্রিলার কাহিনী মৃত্যুর থাবা, সেটার ওপরেও কিন্তু একটি প্রজেক্ট আসছে। জুলাইয়ের শেষে আসছে বহু প্রতীক্ষিত মিস মার্পেলের কাহিনী। এছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আদিম রিপুর ওপর ব্যোমকেশ কাহিনী রয়েছে। তো সব মিলে পুরো লিস্টটাই আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং কে কোনটার জন্য অপেক্ষা করছেন নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে লেখালেখি নিয়ে। তো অনেকেই লেখালেখি করতে পছন্দ করেন। নক্ষত্রের নিয়মিত বিভাগে আপনারা লেখা পাঠাতে পারেন, ছোট গল্প, অনুগল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি সমস্তটাই রয়েছে। তো নক্ষত্র বলে একটি নিয়মিত বলা যেতে পারে যে ম্যাগাজিন টাইপের, তো সেখানে আপনারা চাইলে লেখালেখি অবশ্যই দিতে পারেন। পরের আপডেট রয়েছে জয়ঢাক প্রকাশনী থেকে বেশ কিছু নতুন বই প্রকাশিত হলো আজকেই শনিবারে। সেই বইগুলোর ডিটেলস সেখানে সমস্তটাই দেওয়া রয়েছে, এবং নতুন নতুন বইগুলোকে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন। ওনাদের তো একটা ছাড়ও চলছে 30%। তো অবশ্যই আপনারা 30% ছাড় ওখানে যদি গিয়ে সরাসরি নেন তবেই, আর 25% ছাড় যদি আপনি ওয়েবসাইট থেকে অর্ডার দেন, তবে সেক্ষেত্রে আবার ফ্রি ডেলিভারি রয়েছে, সেটাও একটা সুবিধা। তো যাই হোক, নতুন বইগুলো নিয়ে যদি আপনার কোনো বই নিয়ে ইন্টারেস্ট থাকে, সেই বইটা নিয়ে ওনাদেরকে যোগাযোগ করে বইটা সম্পর্কে জেনে নিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন। এই আপডেটটাও রইল আপনার জন্য। পরের আপডেটে এগিয়ে যায়। রথযাত্রা উপলক্ষে দেওয়া হচ্ছে বড় ছাড়, দেখতেই পাচ্ছেন, এবং এই ছাড়টা 600 টাকার কেনাকাটাতেও রয়েছে অফার, 1200 টাকার কেনাকাটাতেও অফার রয়েছে। আপনারা চাইলে অবশ্যই কিছু বই কিনে নিতে পারেন। ভাষা ক্লাসিক্স থেকে আসতে চলেছে নতুন একটি বই, পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বইটিকেই তারা নতুনভাবে, নতুন মলাটে আরও সুন্দরভাবে তৈরি করে আমাদের সামনে নিয়ে আসতে চাইছেন। তো ভাষা ক্লাসিক্সের এই বইটির দাম রাখা হয়েছে 295 টাকা, তার উপর অবশ্যই ছাড়। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের সামাজিক গল্পগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প এটি। তো এই নতুন বইটিও আসতে চলেছে নতুন রূপে, নতুন মোড়কে। সে খবরটিই দিয়ে দিলাম এই পর্বে। পরিশেষে আরও একটি খবর দিয়ে আমি আজকের পর্ব এখানে এন্ড করব, সেটা হচ্ছে শব্দ সপ্তাহ। 30% ছাড় রয়েছে শব্দ প্রকাশনীর বিভিন্ন বইগুলোর ওপরে। এটা একটা বড় ছাড়, 1 থেকে 10 জুলাই পর্যন্ত শব্দ বিপণীতে, এবং ওয়েবসাইটে 15 জুলাই পর্যন্ত। কোড নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন, কুপন কোড, সেটাকে অ্যাপ্লাই দিলে আপনি কিন্তু এই ছাড়টা পাবেন। অবশ্যই তারপরে তো ডেলিভারি চার্জ অ্যাড হবে ইত্যাদি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে,
শব্দের প্রচুর ভালো ভালো বইও রয়েছে। তো এই সুযোগে কিছু বই কিনে নিতে পারেন। 30% ছাড় মানে যথেষ্ট ভালো ছাড় বলা যেতে পারে, এবং শব্দ প্রকাশনীর বেশ কিছু ভালো বইও রয়েছে অবশ্যই। তো আমি কয়েকটা কেনার ইচ্ছা আছে, দেখা যাক, আমি একটু সার্চ করব, যা যা কিনবো সবটাই দেখাবো, জানাবো। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে আজকে প্রচুর আপডেট দিলাম পূজাবার্ষিকী নিয়ে, ছাড় নিয়ে, রথযাত্রার মেলা বা বইমেলা বিভিন্ন উপরে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।